যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানব কল্যাণের সাথে নিজেকে নিয়োজিত রাখে তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, তারা কখনো চাঁদাবাজ হতে পারে না, তারা কখনোই দখলদার হতে পারে না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার প্রেরণায়, তার তাগিদে স্বেচ্ছাসেবক দল জিলানি এবং রাজীব হাসানের নেতৃত্বে এই ধোলাইখাল এবং কুতুবখালী এই ড্রেনটি পচা পুঁতি দুর্গন্ধময় এই খালটি পরিষ্কারের ব্রত নিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে আজকে নেমেছে স্বেচ্ছাসেবক দল। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক, জুলাই আগস্ট কমিটির সদস্য সচিব ডক্টর মুর্শেদ হাসান খান, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল, সাবেক ছাত্রনেতা ডাক্তার জাহিদ, তুহিন, বাপ্পা শিকদার সহ সকলকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজনীতিতে বেঁচে থাকতে হয় মানব সেবার মধ্যে দিয়ে। যে রাজনীতি মানব সেবার সাথে সংশ্লিষ্ট নয় সে রাজনীতি বেশি দিন টেকে না। যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানব কল্যাণের সাথে নিজেকে নিয়োজিত রাখে তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, তারা কখনো চাঁদাবাজ হতে পারে না, তারা কখনোই দখলদার হতে পারে না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার প্রেরণায়, তার তাগিদে স্বেচ্ছাসেবক দল জিলানি এবং রাজীব হাসানের নেতৃত্বে এই ধোলাইখাল এবং কুতুবখালী এই ড্রেনটি পচা পুঁতি দুর্গন্ধময় এই খালটি পরিষ্কারের ব্রত নিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে আজকে নেমেছে। এরা কোনো ধরনের শঙ্কা, ডেঙ্গু হতে পারে বা রোগ শোকের শঙ্কা তারা করেনি। দেখুন এই খালের পাশে কত মানুষ বাস করে, এরা যেন মৃত্যুর সাথে বাস করছে, এরা যেন একটা গোরস্থানের মধ্যে বাস করছে। এটা অত্যন্ত সত্য কথা। আমাদের তো আজকে প্রায় 1 বছর হতে চলল অন্তর্বর্তী সরকার, তাদের তো আগে এই সমস্ত বিষয়গুলো দৃষ্টি দেওয়া দরকার। 1 নম্বর, যারা অপরাধী, যারা জনগণের টাকা জনগণের কল্যাণে কাজে না লাগিয়ে মন্ত্রী, এমপি এবং সরকারের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের আখের ঠিক করার জন্য তারা বিদেশে পাঠিয়েছে, তারা তো কখনোই জনকল্যাণের দিকে নজর দেবে না। মানুষ ডেঙ্গুতে মারা যাক, মানুষ করোনায় মারা যাক, এটা তো দৃষ্টি দেবে না। কিন্তু করোনার নামে বিদেশ যে অনুদান দেয়, যে টাকা দেয়, যে সরঞ্জাম দেয়, সেটা বিক্রি করে তাদের চেয়ারম্যান, তাদের মেম্বার, তাদের এমপি, তাদের নেতা, তাদের সমস্ত লোকজন এগুলোকে দুর্নীতির মাধ্যমে এগুলো বিক্রি করে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে। তার সিটি কর্পোরেশনের মানে তার যে নির্ধারিত যে জায়গা, সে জায়গার মধ্যে গোডাউন ছিল, সেখানে মশা মারার ওষুধপত্র, সেখানে ডেঙ্গু নিধনের যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম দরকার সেগুলো রাখার কথা। কিন্তু সেখানে কি দেখা গেছে? সেখানে দেখা গেছে নানা আসবাবপত্র, ইট, কাঠ, ভাঙা চেয়ার, এগুলো রাখা হয়েছে, কিন্তু ডেঙ্গুর কোনো সরঞ্জাম নেই। এটা আমার কথা না, এটা হলো পত্রিকায় এসেছে, এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে ডেঙ্গুর নামে যে কোটি কোটি টাকা, ডেঙ্গুর ওষুধ কেনার নামে কোটি কোটি টাকা, এই টাকা গেল কোথায়? ডেঙ্গুর ওষুধগুলো গেল কোথায়? থাকতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। আপনার তাপস মেয়রের দুপুরের খাবার আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করা হতো, তো 1 মাসে
20 কি 25 লক্ষ টাকা শুধু তেলের বিল লেগেছে। এটাও গণমাধ্যমে এসছে এবং সত্য ঘটনা, আমি আপনাদের সামনে বানিয়ে বলছি না। আপনার এই পুরান ঢাকার বিল, ঝিল, নালা, সেখানে ডেঙ্গু মশার বসবাস, এডিস মশার বসবাস, তাদের বসবাসকে নিশ্চিত করা হচ্ছে, পাশাপাশি মানুষের মৃত্যুকেও নিশ্চিত করছেন আপনার দোসরদের আত্মীয় স্বজনরা। আমাদের কথা হলো যে এরপরে এক বিপুল আন্দোলনের মধ্যে দিয়ে, অসংখ্য ছাত্র জনতার জীবনের মধ্যে দিয়ে রক্ত পিপাসু শেখ হাসিনা দেশ ছেড়ে ভেগেছেন, পালিয়ে গেছে। আজকে কেন ডেঙ্গুতে মানুষ মারা যাবে? সাহেবের সরকারকে, আপনি তো জনগণের সমর্থন আছে আপনার প্রতি, আপনার সময়ে বরগুনার মতো একটি জেলা, প্রত্যন্ত দূরবর্তী একটি জেলা ঢাকা থেকে, সেইখানে ডেঙ্গুতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এটা তো হওয়ার কথা না। গোটা বরিশাল বিভাগ ছড়িয়ে গেছে। কেন? যে ঢাকা থেকে ডেঙ্গু ওই যে লঞ্চে ছড়িয়ে পড়ে, লঞ্চে থামে আপনার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, বিভিন্ন জায়গায়, সেখান থেকে আবার ডেঙ্গু ছড়াচ্ছে। তাদের সরঞ্জাম আছে, তাদের ইনস্ট্রুমেন্ট আছে, তাদের কাছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে, দ্রুত এই সমস্ত ঝিল, বিল, নালা, খানা, খন্দ এগুলো পরিষ্কার করে এডিস মশা নিধন করার উদ্যোগ তারা নিতে পারতেন। তাদের এত দেরি হয় কেন? তারা নিলেন না কেন? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, অত্যন্ত রোদ। বন্ধুরা, আমি আগেই বলেছি, আমাদের নেতারা, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, যারা নিজের স্বেচ্ছায় নিজের শ্রম দিয়ে মানুষের কাজ করবে, কোনো অর্থকরীর বিনিময় না। এই সংগঠন জিয়াউর রহমান তৈরি করেছিলেন 1980 সালে। সেটাই আজকে অত্যন্ত শক্তিশালী হয়েছে। জিলানি এবং রাজীবের নেতৃত্বে আরও শক্তিশালী। তারা নিজ দায়িত্বে এই পচা, দুর্গন্ধময়, এডিস মশার বসবাস, ডেঙ্গুর জন্মস্থান যেসব নালা, খানাখন্দ, খাল ঢাকা শহরের মধ্যে, সেগুলো পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে, পরিষ্কার করার ব্রত নিয়ে তারা কাজ করছে। এটা একটি মহতী উদ্যোগ। আমি তাদের এই মহতী উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে সমর্থন দিচ্ছি। তারা যেন এই কাজ অব্যাহত রাখে, এই কাজ যেন তারা বন্ধ না করে। সরকার যতক্ষণ পর্যন্ত না ব্যাপক অভিযান চালিয়ে, ড্রাইভ দিয়ে এই সমস্ত হাজা মজা, পচা খাল, বিল, নদী, খাল, বিল যে সমস্ত ঢাকা শহরের মধ্যে আছে, এগুলো পরিষ্কারের উদ্যোগ না নেয়, ততক্ষণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই কাজ তারা করে যাবে এবং মানুষকে সহায়তা দান করবে। এই ক্ষেত্রে দিনরাত এই কাজগুলো করে যাচ্ছে। আমি স্বেচ্ছাসেবক দলকে এবং স্থানীয় এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।